বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠায় অনুশীলনী 6.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা থেকে 3টি অঙ্ক নিয়ে আসবো। তোমাদেরকে প্রথমে জানতে হবে লঘিষ্ঠ আকারটা কি। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট আকার। লঘিষ্ঠ আকার মানে ছোট আকার। এখানে যেহেতু তোমাদের অঙ্কগুলি সমাধান করতে মাঝে ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এটাকে ভাগ করে ছোট করতে হবে। আমরা আগে জেনেছি ভাগ করার সময় পাওয়ার থেকে একই রকম বৃত্তি থাকলে পাওয়ার থেকে পাওয়ারগুলি বিয়োগ হবে, আচ্ছা, এই কারণে আমি তো সমাধান করার সময় একটু দেখে নিই। নাম্বার 1 সমাধান। দেখো, প্রথমে আছে আমার a স্কয়ার, আছে b, নিচে আছে a কিউব c। আমি বলছিলাম ছোট করার জন্য যদি একই রকম বৃত্তি থাকে তাহলে পাওয়ারগুলি বাদ দিব। অঙ্কটা আছে a স্কয়ার b ভাগ হচ্ছে a কিউব c। এখানে বৃত্তি হচ্ছে a আর এখানে বৃত্তি a, তাহলে এই দুইটা থেকে বৃত্তি একই রকম থাকলে আমি পাওয়ারগুলি বাদ দিব। তাহলে বাদ দিলে দেখো তো, এখানে আছে 2 পাওয়ার, এখানে আছে 3, তাহলে বড়টা যেখানে আছে ওইখানে আনবো। বড়টা কি আছে, এখানে এ আছে, নিচে এখানে আনলাম। বৃত্তি একই রকম থাকলে বিয়োগ করবো, তাহলে 3 বিয়োগ 2। এখানে উপরে আছে বি, নিচে কোনো বি নাই, তাহলে আমার যেটা যেভাবে আছে ওইভাবে রেখে দেব। এখানে আছে সি, উপরে কোনো সি নাই, তার মানে যেভাবে আছে এইভাবে লিখে দেব। উপরে আছে বি আর এখানে আছে সি। এখন বলো এখানে পাওয়ার কত, 3 -2, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে থাকবে কত, 1। 3 থেকে 2 বাদ দিলে থাকবে কত, 1। পাওয়ার 1 বা সূচক 1 লিখতে হয় না, তার মানে আমার শুধু রয়েছে শুধু কি রয়েছে এ। তাহলে আমার এই 1 নম্বর অঙ্কটার সমাধান হলো b/ac। এই ভাগ চিহ্নকে অনেক সময় আমরা বাই বলে থাকি। আমি আশা করি এই 1 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।